بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ايماننا وقدوتنا حبيبنا طبيبنا وطبيب الراحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم মুআজ্জাজ মুহতারাম অধিকারে মুসল্লিয়ান ইযম সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নিয়মিত কোরআন এবং সুন্নাহর দার্স এশার সালাত আদায় করার পরে আমরা যে এখানে সমাগত হতে পেরেছি সেই মহান মনিব রব্বুল আলামিন তার শুকরিয়াতান জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার অগ্রদূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা একটা বিষয় অবগত আছি যে আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ইবাদত বা মৌসুম কোরবানি আসছে। আমি আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি যে মহান রব্বুল আলামিন কোন সমস্ত ব্যক্তিদের কুরবানি আল্লাহ কবুল করবেন না বা কাদের কুরবানি আল্লাহর কাছে গ্রহণীয় নয়, এদের পরিচয় যদি আমরা জেনে নিতে পারি তাহলে আমাদের কুরবানিটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। সর্বপ্রথম জেনে নেই কুরবানি কাকে বলে। কুরবান আরবি ডিকশনারি আল কমিসুল মুহিত এর 164 নম্বর পৃষ্ঠাতে রয়েছে কোরবান কোরবানি এই শব্দটি উর্দু এবং ফার্সি ভাষাতে আমাদের দেশে প্রসিদ্ধতা লাভ করেছে। মূলত আরবিতে মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কোরবানি বলা হয় ওই জিনিসটাকে যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল হয়, যেই জীবকে আল্লাহর রাস্তায় খুন বইয়ে দিয়ে যেই জীবকে জবেহ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় তাকেই শরীয়তের পরিভাষায় বলা হয় কোরবানি বা ইয়াউমুন নাহার, কোরবানি করার দিন। মহান রব্বুল আলামিন কোরবানির গুরুত্ব সম্পর্কে বলেছেন সূরাতুল আনআম আয়াত নাম্বার 162তে তিনি আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি, বলুন হে নবী আমি আল্লাহর জন্য, নিঃসন্দেহে আল্লাহর জন্য নামাজ, ওয়া নুসুকি নিঃসন্দেহে আমার জন্য কোরবানি, ওয়া মাহইয়ায়া এবং তোমার জীবন সেটা আল্লাহর জন্য, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এবং তোমার মরণও কেবলমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সূরা আল হজ 22 নম্বর সূরার এর 36 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা
তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, কুরবানির প্রাণীর গোশতগুলো আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির জন্তুর রক্তগুলো আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কে আল্লাহর জন্য কুরবানি করতে পেরেছে এইটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। তার মানে আমরা তো কুরবানি করব। এই আয়াত থেকে বুঝলাম যে আসলে পশু কুরবানির মধ্যে কুরবানি নিহিত নেই, নিজের পশুত্বের বলির মধ্যেই কোরবানি নিহিত রয়েছে। এটাই হলো কোরবানির শিক্ষা। তো আল্লাহ রাব্বুল আলামিন কাদের কোরবানি কবুল করবেন না? এদের মধ্যে সর্বপ্রথম হলো যেই সমস্ত ব্যক্তিরা মুশরিক, মুশরিকদের কোনো কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এর মধ্যে আয়াত রয়েছে কোরআনুল কারীম সূরা জুমার আয়াত নাম্বার 65-তে আল্লাহ আলোচনা করেছেন আল্লাহর নবী সম্পর্কে, ওয়ালা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহর নবী, ওয়ালা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনিও আল্লাহর সাথে শিরক স্থাপন করতেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আমি আল্লাহ আপনার সমস্ত আমলগুলাকে নষ্ট করে দিতাম। তাহলে আল্লাহর নবীর আমল নামায় যদি শিরিক নিহিত থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামাটা, আল্লাহর নবীর আমল নামাটা নষ্ট করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 19 জন নবীর পরিচয় দিয়েছেন। 19 জন নবীকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাআবিতু আনহুম মা কানু ইয়ামালুন। হে নবীগণ, 19 জন নবীকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন। হে আল্লাহর 19 জন নবী, আপনারাও যদি আল্লাহর সাথে শিরক করতেন, তাহলে অবশ্যই আপনাদের আমলকে আমি আল্লাহ বরবাদ করে দিতাম, আপনাদের আমল পণ্ড হয়ে যেত, আপনাদের আমল ধ্বংস হয়ে যেত। যেই নবীদের বেলায় শিরিক করাটা কল্পনা তো দূরের কথা, যেই নবীগণ কখনোই কাবিরা গুনাহে লিপ্ত হয়েছেন বলে এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের ধারণা নয়। নবীগণ ছিলেন মাসুম, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাআর আকীদা হলো নবীগণকে কোনো গুনাহ স্পর্শ করতে পারেনি, আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন, তাদের কোনো গুনাহ সংঘটিত হয়নি। সেই নবীরাও যদি আল্লাহর সাথে শিরিক করতো, তাহলে তাদের আমল কি হয়ে যেত? বাতিল হয়ে যেত। কারণ শিরিক করার কারণে সমস্ত ইবাদত বরবাদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি উল্লেখ করেছে তিরমিজি, হাদিসের সূত্র হলো গরীব, 2134 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن عبد الله ابن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى إرائي فقد أشرك ومن صام إرائي فقد أشرك وما تصدق إرائي فقد أشرك من صلى إرائي فقد أشرك। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের সন্তুষ্টির জন্য নামাজ কায়েম করে, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাক, সে যেন আল্লাহর সাথে বড় শিরকে লিপ্ত হয়ে পড়ে। ওয়া মান সামা ইরাই ফাকাদ আশরাক, কেউ যদি মানুষকে দেখাবার জন্য সিয়াম সাধনা করে, সে যেন আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে পড়ে। ওয়া মান তাসাদদাকা ইরাই ফাকাদ আশরাক, আর কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কোন মানুষকে দেখাবার জন্য দান করে, খয়রাত করে, এই ব্যক্তিও আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে পড়ে। সুতরাং যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের জন্য কুরবানি করলো, তাহলে এই ব্যক্তি আল্লাহর সাথে কি করলো? বলুন, কি করলো? শিরিক করলো। আর মুশরিকদের জন্য আল্লাহ জান্নাত হালাল করেন না হারাম করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবার মুখস্থ আছে প্রায় এই আয়াতটি। এই আয়াতটি আমাদের বিশাল বড় শিক্ষা। সূরা মায়েদার 5 নম্বর সূরার 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ,
দুনিয়ার কোন পুরুষ এবং মহিলা যদি আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে পড়ে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার জন্য আল্লাহ জাহান্নামকে নির্ধারণ করে দেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর আল্লাহ শিরক করে যারা জুলুম করে ফেলেছে তাদেরকে আল্লাহ কোনোদিন হেদায়েতের পথ দেখান না। তাহলে মুশরিকদের পরিণতি কোথায়? বলুন, মুশরিকদের পরিণতি কোথায়? জাহান্নাম। এবার যারা তাদের ঈমানকে, লা ইলাহা ইল্লাল্লাহকে, আমরা সকলেই জানি এই কুরবানির মৌসুমে ইহরামের সাদা কাপড় বেঁধে আমরা কি করার জন্য যাই? হজ করার জন্য যাই। হজ করতে গেলে একটি তালবিয়া, একটি বাক্য সবাই পাঠ করি, সেটা কোনটা? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। তোমার গোলাম হাজির হয়ে গেছে, তোমার বান্দা হাজির হয়ে গেছে, ক্ষমতার সাথে তোমার সাথে কোনো শিরিক নাই, বিধানে তোমার সাথে কোনো শিরিক নাই। ইন্নাল হামদা ওয়া নি'মাতা, যত রকম প্রশংসা তোমার জন্য, যত রকম নিয়ামত তোমার জন্য। কিন্তু সাদা কাপড় পরে এই স্লোগান দেওয়ার পরে আবার আমরা বড় শিরকে লিপ্ত হয়ে পড়ি। এই কথাটা কি আপনাদের জানা আছে কিনা? এবার আল্লাহ তাআলা বলছেন যাদের আমলের মধ্যে শিরিক করা হবে তাদের অবস্থা কেমন হবে। এই তথ্যটি আল্লাহ দিয়েছেন সূরা আল ফুরকান 25 নম্বর সূরার 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়াকদিমনা ইলা মা আমিলু আমালান সালিহান। আল্লাহ তাআলা বলেন ওয়াকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, নিঃসন্দেহে আমি আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা বান্দা এবং প্রত্যেকটা বান্দার আমল নামার দিকে আমি আল্লাহ গভীর মনোযোগ দেই। কে মনোযোগ দেন? প্রত্যেকটা বান্দার আমলের দিকে আল্লাহ কি দেন? গভীর মনোনিবেশ করেন, তিনি গভীর মনোযোগ দেন। ফাজআলনাহু হাবাআম মানসুরা। এবার যদি কোনো বান্দার আমল নামায় আল্লাহ শিরকের কোনো গদ্য পান, শিরকের কোনো ছিটাফোঁটা পান, আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহু হাবাআম মানসুরা। কুরআনুল কারীম সূরা ফুরকান 23 নম্বর আয়াত, এর 25 নম্বর সূরা। তাহলে আমি আল্লাহ ধূলিকণা চিনেন? ধূলিকণা, বালুকণা। আল্লাহ বলছেন যদি কোনো বান্দার আমল নামায় আমি আল্লাহ গভীর মনোযোগ দেওয়ার পরে তাদের আমল নামায় যখন আমি কোনো শিরিক পাই, আল্লাহর উপমা বড় সুন্দর। ফাজআলনাহু হাবাআম মানসুরা, তাদের আমলকে আমি আল্লাহ বিক্ষিপ্ত ধুলার মতো, বালুকণার মতো আমি আল্লাহ উড়িয়ে দেই, যার ফলে তার আমল বিক্ষিপ্ত বালুকণার মতো শূন্য হয়ে পড়ে, তাকে পাখি এসে ছু মেরে নিয়ে যায়, তার আমল নামায় একেবারে আল্লাহর কাছে গ্রহণীয় হয় না। এর ফলে সে কোন জায়গায় যায়? জাহান্নামের মধ্যে যায়। এজন্য কোরবানি করার পূর্বে যে সমস্ত লোক শিরকের সাথে লিপ্ত রয়েছে তাদের আমল আল্লাহ কবুল করবেন না। আপনাকে কত শিরকের উদাহরণ দেব, রাস্তায় বের হলেই শিরকের উদাহরণ। মান যাবাহা গায়রিল্লাহ ফাকাদ আশরাক, মানুষের নামে জবাহ করছে, খাজার নামে জবাহ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যাবাহা বিগায়রিল্লাহ ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া কেউ যদি কারো নামে জবাহ করে সে আল্লাহর সাথে কি করবে? মুসনাদ আহমদ 771 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 772 নম্বর হাদিস। মান নাদারা বিগায়রিল্লাহ ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া কারো নামে যদি নজর করে, মান্নত করে, কোনো কিছু পাঠায়, সে কি করে? আল্লাহর সাথে শিরিক করে। আমাদের দেশে হয় না? আমাদের দেশে কিন্তু টুপি জুব্বা দাড়িওয়ালা মুশরিকের সংখ্যাও আছে। তারা নামাজ পড়ে দোয়া করছে, ওয়াজ করে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন যত নেক আমল করলাম, যত নামাজ রোজা করলাম, সব নামাজ রোজার সওয়াবটা তুমি দয়ার নবী মদিনার নবী তুমি মদিনার রওজা মুবারক বরাবর পাঠায়া দাও। ওরে গোলাম, তোর সওয়াব তুই রওজা মুবারকের ভিতরে দিবি কেন? তোর সওয়াবটা কবুল করবেন কে? তাহলে রওজা মুবারকের ভিতরে আবার কিসের দোয়া কালাম ঢোকানো হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজার আদর্শ নিতে বলেন নাই, মদিনার বিশ্বনবীর আদর্শ নিতে বলেছেন। ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি মদিনা মক্কার মধ্যে প্রবেশ করলো সে আল্লাহর জিম্মার মধ্যে চলে গেল। আল মাদিনাতু তাওবা, মদিনাতু তাইয়্যিবা, মদিনা হলো পবিত্র লোহার কড়াই, লোহাকে জাল দিলে লোহার ভেজালটা যেমন নিচের দিকে চলে যায়। আল মাদিনাতু তাওবা, মাদিনাতু তাইয়্যিবা, মদিনা হলো উত্তম লোহার কড়াই।
তুমি মদিনার আদর্শ নাও। তুমি দোয়া করছো মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে, কিন্তু মদিনার নামাজ, মদিনার আদর্শ, মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাওহীদ তোমার হৃদয়ে অঙ্কিত হয়নি। তুমি কিসের আদর্শ নিয়ে গান গাচ্ছ? মান নাযারা বি গায়রিল্লাহ ফাকাদ আশরাক। কেউ যদি আল্লাহ ছাড়া কারো নামে নজর করে তাহলে সে কোন শিরকে লিপ্ত হয়? বড় শিরকে লিপ্ত হয়। মান হালাফা বি গায়রিল্লাহ ফাকাদ আশরাক। কেউ যদি আল্লাহ ছাড়া কারো নামে হালাফ করে, হালাফ বুঝেন তো, মায়ের কসম, বাবার কসম, দাদার কসম, অমুক পীর সাহেব কেবলার কসম, আল্লাহর নবী বলেন মান হালাফা বিগায়রিল্লাহি ফাকাদ আশরাক। তোমরা যদি কসম খাও কেবলমাত্র আল্লাহর জন্য কসম খাও। মক্কার ইহুদিরা বলল কাবার কসম, সাহাবীগণ বলে ইয়া রাসূলুল্লাহ ইহুদিরা কাবার কসম খেলো, আমরা কিসের কসম খাবো? এবার বিশ্বনবী তার সাহাবীদেরকে বুঝিয়ে দিলেন তোমরা কাবার কসম খেও না, তোমরা বলো অকাউলু রাব্বুন কাবা, আমরা কাবার রবের কসম খাই। এই জন্য সাহাবীগণ যখন কসম খাইতেন বলতেন কাবার রবের কসম। কোন রবের কসম? কাবার রবের কসম। এই কোরআনের কসমও খাওয়া জায়েজ নাই, বলতে হবে কোরআনের রবের। এই সমস্ত সূক্ষ্মাতিক সূক্ষ্ম আমাদেরকে জানতে হবে। অথচ শিরক হলো আমাদের ধর্মের নাম। ধর্ম শিরকে পরিণত হয়েছে। মসজিদের মধ্যে বসে বসে শিরকের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, অথচ মানুষ আজকে শিরক মিশ্রিত ধর্ম করছে। আর মানুষ কি মনে করছে? এর একটি উদাহরণ আল্লাহ দিয়েছেন, আর আমাদের কাছে উদাহরণ রয়েছে শুধু কোরআন এবং রসুলের এবং সাহাবীদের, তাবেঈদের, তাবে তাবেঈদের এবং সলফে সালেহিনদের। এরপরে কোন লোকের উদাহরণ কেউ যদি দেয় তাহলে সে সাক্ষাৎ শয়তান। কারণ এতটুকু যদি উদাহরণ দেওয়ার যোগ্যতা আপনার না থাকে তাহলে আপনি বক্তব্য দেওয়া শুকরের গুস্ত খাওয়ার মতোই হারাম। কারণ উদাহরণ দিতে হবে এই 4টি যুগ পর্যন্ত। যেহেতু রসুল এই যুগগুলোকে কোন যুগ বলেছেন? স্বর্ণালী যুগ বলে তিনি অভিহিত করেছেন। এবার আসুন, দ্বিতীয় আল্লাহ উদাহরণ দিয়েছেন কোরআনুল কারীম আয়াত। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাব। নিঃসন্দেহে যারা কিনা কাফের তাদের আমল নামাগুলা হলো মরিচিকার মতন। আজকে জুমুআয় আমি উদাহরণ দিয়েছিলাম ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাব। যারা কিনা কাফের, সূরা নূর 24 নম্বর সূরার 39 নম্বর আয়াত আল্লাহ উদাহরণ দিয়েছেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাব। নিঃসন্দেহে যাদের আমলনামার মধ্যে শিরিক লিপ্ত রয়েছে, কুফরি লিপ্ত রয়েছে, তাদের আমলগুলা হলো মরিচিকার মতন। প্রশ্ন আছে কিনা মরিচিকা কাকে বলে? উত্তরটা আল্লাহর পক্ষ থেকে এই সূরার পরের অংশ আল্লাহ উত্তর দিচ্ছেন। সমুদ্র আপনার প্রচণ্ড পরিমাণের আপনার মরুভূমির পথ চলার পরে উত্তপ্ত 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমাদের দেশে 35 ডিগ্রি নামলে আমাদের অবস্থা কেমন হয়? কুকুরের যেমন জিহ্বা বের হয়ে যায়, অনেকে তাপের ছোট জিহ্বা পর্যন্ত বের হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। তো যেইখানে এত তাপমাত্রা 42-44 ডিগ্রি সেলসিয়াস হয়, তো এই লোক প্রচণ্ড পিপাসা, ওট মরুর প্রান্তরে চলছে, হঠাৎ দেখলো অনেক পানি, দৌড়ে গেল পানি খাওয়ার জন্য। কিন্তু দৌড়ে যাওয়ার পরে দেখলো তার সামনে কোনো পানি উপস্থিত নাই। অর্থাৎ সে দেখলো চোখের সামনে পানি, দেখা যাচ্ছে লোকটা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কুরবানি করে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহকে নাওয়াকিজুল ঈমান দিয়ে ভরিয়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহকে কুফরি এবং শিরকি দিয়ে ভরিয়ে ফেলেছে। এই লোকটা যেমন বাহ্যিক দিক থেকে জান্নাতি মনে হয়, কিন্তু জান্নাতে গেলে সে জান্নাত খুঁজেই পাবে না। যেমনিভাবে সমুদ্রে, যেমনিভাবে মরুভূমির মরিচিকা দেখলে যেমনিভাবে পানি খুঁজে পাবে না। এই লোকগুলো কারা? ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাব। যারা কিনা তাদের আমলনামার মধ্যে শিরিক এবং কুফরি করেছে। উপমাটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য যাদের কোরবানি কবুল হবে না এদের প্রথম নাম্বার কে? মুশরিক। এবার মুশরিকদের সম্পর্কে আমরা ধারণা নিলাম। দ্বিতীয় আরেক প্রকার ব্যক্তি যাদের কুরবানি কবুল করবেন না, এই দ্বিতীয় প্রকার ব্যক্তি হলো যারা কিনা হারামের সাথে সম্পৃক্ত রয়েছে। যারা কিনা হারামের সাথে সম্পৃক্ত রয়েছে। হাদিস উল্লেখ রয়েছে মিশকাত এবং মিরআত 1 নম্বর খণ্ডের 96 নম্বর পৃষ্ঠা। মোল্লা আলী কারি আল হানাফি রাহিমাহুল্লাহ তিনি মিশকাতের একটি ব্যাখ্যা লিখেছেন মিরআত। তিনি হাদিস উঠিয়েছেন, আল্লাহর নবী বলছেন
وعن أبي ذر الغفاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সাহাবীর নাম হলো আবু যর গিফারি তিনি বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কুল্লু লাহমিন নাবাতি সুহতিন ফান্নারি আউলা বিহি আল্লাহর নবী বলেন কুল্লু লাহমিন নাবাতি সুহতিন ফান্নারি আউলা বিহি কেউ যদি কোনো হারাম খায় হারামের সাথে সম্পর্ক রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপর করে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায়া দেবেন তাহলে হারামখোরের কুরবানি কেন কবুল হবে বলেন এই হারামের সাথে সম্পৃক্ত আপনাদের এলাকায় বেশি না কম আমরা সবথেকে বেশি হারাম যেটা করি সবথেকে বেশি হারামকে যেটা হালাল মনে করি সেটা হলো ব্যাংকিং সুদ সেটা হলো সুদি বিনিয়োগ সেটা হলো সুদি ব্যাংকে চাকরি সুদি এনজিওতে চাকরি সুদি প্রতিষ্ঠানে চাকরি আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুদখোরের একটি তালিকা দিয়েছেন তিনি সুদখোরের একটি লিস্ট আমাদের সামনে উপস্থাপন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি উল্লেখ রয়েছে সহিহুল মুসলিম 3075 নম্বর কোরআনের পরে দুইটি কিতাবের হাদিস হলো সর্বশ্রেষ্ঠের মধ্যে একটি কি বুখারী আরেকটি কি মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মুসলিমের এই হাদিসের মধ্যে বলছেন وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সাহাবীর নাম হলো আবি হুরায়রা তিনি বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকিলার রিবা যারা সুদ খায় মুকিলাহু যারা সুদ দেয় ওয়া কাতাবাহু যারা সুদের দলিল লিখে ওয়া শাহিদাইহি আর যারা সুদের সাক্ষ্য দেয় ওয়া ক্বালাহুম সাওয়াউন যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের দলিল লিখে আর যারা সুদের সাক্ষ্য দেয় ওয়া ক্বালাহুম সাওয়াউন এরা প্রত্যেকই আল্লাহর কাছে সুদখোর বলে গণ্য হবে তাহলে সুদ যে খেলো সে কি কথা বলেন যে সুদ খেলো সে কি যে সুদ দিল যে সুদের চাকরি করলো যে সুদের কাছে টাকা মর্গে রেখে বাড়ি করলো গাড়ি করলো এবার এই লোকটার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসটি তিরমিজিতে আবু দাউদে তিরমিজির 1414 মাশা মাকতুবাতু শামিলা রিপোর্ট অনুযায়ী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর নাম হলো জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন তিনি বয়ান করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রিবা সালাসাতু সাবউনা বাবান সুদের গুনাহের দরজা হলো 73টা সুদের গুনার কয়টা দরজা সুদের গুনাহের কয়টা দরজা হুবান আইসারুহা আন ইয়ানকাহার রাজুলুম মাহুম সর্বনিম্ন দরজা হলো যে সুদ খায় যে সুদ দেয় সুদের লেনদেন করে সুদের দারোয়ানির চাকরি করে অফিসার তো দূরের কথা যে ব্যক্তি সুদের সাথে সামান্য লেনদেন করে আল্লাহর নবী বলছেন হুবান আইসারুহা আন ইয়ানকাহার রাজুলুম মাহু সে তার মাকে স্পর্শ করলো মায়ের সাথে জিনা করলো লিসাত আল্লাহর নবী তারপর বলেন ওয়ালা আদলুন ওয়ালা সরফুন লা ইকবালাল্লাহু মিনহু আল্লাহর নবী বলেন তার ফরজ নফল রোজা হজ যাকাত কোনো কিছু আল্লাহ কবুল করে না ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু মিন শারাতিন আজিজ মহিলারা রুটি তৈরি করার সময় তাদের রুটির মধ্যে যেই রকম চুল পড়ে যায় চুলকে টান দিলে যেই রকম বের হয়ে যায় এই লোকগুলো আল্লাহর পথ থেকে এর থেকে দ্রুত গতিতে বের হয়ে যাবে তাহলে আপনি বলুন সুদ মুক্ত হারাম মুক্ত কুরবানি কয়জন করছে বলুন আমাকে তাহলে আপনি বলেন তাহলে আপনি কি বলবেন পশুর কুরবানি না পশুত্বের কুরবানি পশুর কুরবানি না পশুত্বের কুরবানি মহাকবি আল্লামা ইকবাল তার জবাবে সেকওয়ার মধ্যে তিনি লিখেছেন আগার হো যায় ফির হাম মে अगर हो जाए फिर हम में इब्राहिम का इमा पैदा आग में हो सकता है अंदाजे गुलिस्ता पैदा আমাদের মাঝে যদি আবার ইব্রাহিমের ইমানের কুরবানির নমুনা সৃষ্টি হয় আগুনের মাঝে আবার ফুল বাগানের নমুনা সৃষ্টি হয়
আমাদের মধ্যে যদি আবার ইব্রাহিমী চেতনা ফিরে আসে, যেমনি ভাবে আগুনের মধ্যে আবারও ফুল বাগানের নমুনাও সৃষ্টি হয়ে যেতে পারে বলেছেন মহাকবি আল্লামা ইকবাল তার উর্দু কিতাব জওয়াবে শেখওয়ার 21 পৃষ্ঠাতে। তাহলে আপনি বলুন, সুদখোরের কুরবানি আল্লাহর কাছে পৌঁছে? এরপরে আসুন, সরকারি কর্মকর্তারা যারা আছেন, সবাই না, এর মধ্যে অধিকাংশ আছেন যারা ঘুষের সাথে লিপ্ত আছেন। আবার কিছু দরবারি আলেম আছেন, তারা হালালকে হারাম করে, হারামকে হালাল করে, তারা সুদ ঘুষের পক্ষে ফতোয়া দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি, যে ব্যক্তি ঘুষ খায় এবং যে ব্যক্তি ঘুষ দেয় তার উপর কার লানত? বলেন, তার উপর কার লানত? তাহলে এই লোকটা যখন কোরবানি করতে যায়, কোরবানির প্রাণী যখন কিনে, যার মধ্যে কোনো ইসলাম নাই, তাহলে এই লোক যখন কোরবানি করে, সে কি গরুর গোশত খাওয়ার জন্য কোরবানি করে, না আল্লাহর কাছে কোরবানি পৌঁছানোর জন্য কবুল করে? বলেন, গোশত খাওয়ার জন্য কোরবানি করে। এই জন্য দেখবেন তাদের বাড়িতে গোশতের মালা, গোশতের শুটকির মালা, বাড়ি থেকে গোশত দিয়েছে, রোদে শুকাতে শুকাতে আরামসে 12 মাস জন্মের মতন খাচ্ছে। কারণ এরা তো গোশত খাওয়ার কোরবানি দিয়েছে, এরা তো পশুত্বের কোরবানি দেয়নি। সুম্মা রাদাদনা ওয়াসফালা সাফিলিন, নিজের পশুত্বের কোরবানি যদি দিত, তাহলে পশুত্বের স্তর থেকে এরা মানুষের স্তরে পৌঁছে যেত। অথচ এবার আপনি বলুন, এইভাবে কোরবানির কথা আপনি সমাজে বলবেন না। মসজিদের ইমামের মুখে লাগাম পরানো হয়েছে, 144 দেওয়া হয়েছে, কারণ তারা কমিটির মুহতাজ, তারা কমিটির গোলাম, তারা দুনিয়ার মুহতাজ। কিলাবুদ দুনিয়া, দুনিয়ার কুকুরের মধ্যে হাবড়াচ্ছে। ফামাসালুহু কামাসালিল কালবি ওয়ান তাহমিল আলাইহিল ইয়ালহাস, একটি হাবড়ানো রাস্তার কুকুরের মতন। কুকুর যেমন লোভের কারণে জিহ্বা বের করেছে, এপাশ খাবে ওপাশ খাবে, এটা ছিনতাই করবে ওটা ছিনতাই করবে, এরা মানুষের সামনে সত্যগুলো উপস্থাপন করছে না। সম্মানিত উপস্থিতি, আলোচ্য বিষয় ছিল কাদের কুরবানি আল্লাহ কবুল করবেন না। এবার আপনি বলেন, হালাল এবং হারাম সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? এজন্য আমি বলি, রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত সুদী ব্যাংকের চাকরি এড়িয়ে যেতে হবে। জীবনের শেষ চেষ্টা পর্যন্ত সুদী ব্যাংকের চাকরি এড়িয়ে যেতে হবে, সুদী লেনদেন এড়িয়ে যেতে হবে। যদি মৃত্যুর দরজায় পৌঁছে যান যে এইবার সুদ না খেলে আমি মরে যাব, ওই দরজায় পৌঁছে গেলে তো শুয়োরের গোশত একবারের জন্য হালাল। তাফসীর ইবনে কাসিরি ঘটনা লিখেছেন, মাইতাতা ওয়া জামা লাহমাল খিনজিরের ব্যাখ্যায় বলেন, হঠাৎ একজন লোক এমন জায়গায় পড়ে আছে, তার কাছে জীবন বাঁচানোর জন্য আর কিছু নাই। নরসিংদী একটি এলাকা, নাম হলো 5 দোনা। মাহফিল করতে গেলাম, আমাকে চিঠি লিখলো, আপনি তো বহু হালাল হারাম করলেন, তো এইবার শুকুরের গোশত খাওয়া হালাল করে দিয়ে যাবেন কোরআন হাদিস দিয়ে। আমি বললাম, আপনি গর্তে আটকা পড়লেন, আপনার কাছে কোনো খাবার নাই, কিন্তু আপনি যদি এই শুকুরের গোশত একবার খাইলে আপনি বেঁচে উঠবেন। ওই একবার খেয়ে যদি আপনি মারা যান না খেয়ে, তাহলে আপনি আত্মহত্যা করে আপনি জাহান্নামে যাবেন। কারণ আল্লাহ বান্দার প্রতি কোনো জুলুম করে না। যদি ওই রকম কোনো অবস্থাতে হয়, ওই রকম কোনো পরিস্থিতি হয় যে ওইটা ছাড়া কোনো চাকরি হচ্ছে না, তখন বাধ্য হয়ে যদি এইটা করে সেটা, কিন্তু সব কিছু দেখতেছেন কে? ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ প্রত্যেকটা বান্দার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি দেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরের পরিকল্পনা জানেন, কারণ তার কাছে সামা বাসারা ফুআদা, প্রত্যেকটার জ্ঞান কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এজন্য এখান থেকে আমাদের বের হতে হবে, না হলে আমাদের কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এবার তৃতীয় প্রকার ব্যক্তির আমি একটি তালিকা দিব, শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে এখান থেকে আমরা বের হব, শিরকের থেকে আমরা বের হব, হারাম থেকে আমরা বের হব। এই জন্য কুরবানির ওয়াজ করার পূর্বে আগে ইব্রাহিমের তাওহীদের ওয়াজ করতে হবে। কুরবানির বক্তব্য দেওয়ার পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য ইব্রাহিম যে আল ওয়ালা ওয়াল বারা করেছেন, তার বক্তব্য সমাজের কাছে উঠিয়ে তুলে ধরতে হবে। ইব্রাহিম কোন চেতনা নিয়ে কুরবানি করেছেন আর আপনি কোন চেতনা নিয়ে কুরবানি করছেন। যদি ইব্রাহিমের চেতনায় আপনি ফিরতে না পারেন, দুঃখিত, আফসোস, আপনি সারখোর, আপনি বলদখোর, আপনি গরুখোর, আপনি ছাগলখোর, কিন্তু আপনি কুরবানি কখনোই আদায় করতে পারবেন না। এজন্য কুরবানি যদি আদায় করতে হয়, তাহলে বেসিক নলেজ নিতে হবে সম্পর্কে, যেইভাবে রসুল কুরবানি করেছেন ওইভাবেই করতে হবে। রাসূলের সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন,
কানার রাজুলু ইউদহি বিশাতি আনহু ওয়া আন আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইউতঈমুনা হাত্তা তুবাহিয়ান নাসু ফাসারাত কামা তারা। বুলুগুল মারাম মিন আদিল্লাতিল হাকাম লিখেছেন হাফেজে হাদিস আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানি 373 নম্বর হাদিসটি পড়ে ফেললাম। আবু আইয়ুব আনসারী বলেছেন কানার রাজুলু বিশাতি আনহু, আল্লাহর নবীর সাহাবীগণ বলতেন আমরা একটি পরিবারের জন্য একটি ছাগল কুরবানি যথেষ্ট মনে করতাম। কয়টা ছাগল? 100 পরিবারের জন্য কয়টা ছাগল? আর আপনার কয়টা লাগে? কারণ আর তারা কি বলতেন হাত্তা তুবাহিয়ান নাস ফাসারাত কামা তারা। এইভাবে কুরবানি দিয়ে আমরা গর্ববোধ করতাম। এই গর্ব ইবাদতের গর্ব, এই গর্ব নেক আমলের গর্ব, এই গর্ব অন্তরকে মুকাশাফাতুল কুলুব করে, অন্তরকে সম্পূর্ণ আল্লাহর দিলে গালেব করে, নিজের অন্তরকে মুতাওয়াজ্জু করে যেই কুরবানি করা হয়েছে এটার গর্ব। আমাদের মতো কুরবানির দিন মেলা বসায় নাই। আমাদের দেশে মেলা আছে না? মেলা আছে কিনা? কোরবানির গরু দাম করে, প্রতিবেশী 10,000 দিয়েছে, আমার 60,000 দেওয়া লাগবে। 60,000 দিয়েছে কমিশনার, আমি এমপি, এখন আমার 2 লাখ দিতে হবে। চলছে কোরবানির গরুর বাজারে, কোরবানির গরুর গলায় ফুলের মালা দিচ্ছে। এখন আপনি বলেন কোরবানির গরুর গলায় ফুলের মালা দেওয়া উচিত কি উচিত না? কোরবানির গরুর গলাতে ফুলের মালা পড়তে পারে, তবে যেই লোকটা লোক দেখানোর জন্য কোরবানি করলো তার গলায় ফুলের মালা হবে না জুতার মালা হবে? জুতোর মালা পরিয়ে দেওয়া উচিত এই সমস্ত লোকের যাদের নিয়তের মধ্যে গরমিল আছে। এই জন্য ইব্রাহিম যখন ছুরি চালালেন তখন আল্লাহ বলেন উফাদাইনাহু বিযিবহিন আযীম, বিরাট বড় প্রাণী কোরবানি হয়ে গেল। বিরাট বড় প্রাণী ছোট্ট একটা দুম্বা। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন? বিশাল বড় প্রাণী কোরবানি হয়েছে, যিবহিন আযীম, অনেক বড় প্রাণী। আল্লাহর কাছে বড় বলতে ইখলাসটাই বড়। আল্লাহর কাছে বড় বলতে কোনটা বড়? এই জন্য আসুন আমরা কোরবানি কার সন্তুষ্টির জন্য করি? এবার তৃতীয় আরেক প্রকার ব্যক্তির কোরবানি আমরা পেশ করব যাদের কোরবানি আল্লাহ কবুল করবে না। প্রথম দলিল সূরা কাউসার সর্বশেষ আয়াত, 19 অক্ষর বিশিষ্ট আয়াত। কোরআনের সর্বছোট্ট সূরা কোনটা? কাউসার মানে কি? কাউসার মানে কি? কেউ বলতে পারে না। কাউসার মানে হলো দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ কল্যাণ যা আল্লাহ রাসূলকে দিয়েছেন। দুনিয়া এবং আমরা খালি হাউজে কাউসার বুঝি না, হাউজে কাউসার তো আছে বটে, তবে কাউসার মানে হলো দুনিয়া এবং আখিরাতের যত ধরনের কল্যাণ একজন মানুষকে ইনসালে কামিল বানানো দরকার। তিনি হলেন আমাদের বিশ্বনবী খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কাউসার বলা হয়। সূরা কাউসারের সর্বশেষ আয়াত কোনটা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা, আগে কিসের কথা? সালাতের কথা। তারপরে কি? ওয়ানহার। এখন যেই লোক কুরবানি করে অথচ সালাত আদায় করে না, এই লোকের কুরবানি আল্লাহ কবুল করবেন না। এর দলিল আছে না নাই? সুনানে বাইহাকি 2527 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব কেমন আলেম ছিলেন? ছোট আলেম না বড় আলেম? ওমরের যোগ্যতা সমস্ত মুফতিদের ক্ষেত্রে থেকে বেশি না কম? ওমর বলছেন লা হাদ ফিল ইসলামি লিমান তারকুস সালাত, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, লা হাদ ফিল ইসলামি লিমান তারকুস সালাত, ইসলামের মধ্যে এই লোকের আর কোনো অংশ নাই। তাহলে এই লোকের কুরবানি কেমন হলো? এবার দ্বিতীয় ফতোয়া দিচ্ছে ওমরের পরে রাসূলের জামতা, চতুর্থ খলিফা, রাসূলের চাচাতো ভাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের পরে যার মাধ্যমে কুরাইশ বংশ টিকে ছিল, যে ইমাম মেহেদীকে আমরা আলীর ছেলে হাসানের মাধ্যমে পাবো, তিনি ফতোয়া দিচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিলুল কদর জামতা। তিনি বলছেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফির, এক ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় সে কাফের। মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফির,
যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আমি কোন মুফতি সাহেবের ফতোয়া দিচ্ছিলাম, আমি ফতোয়া আলমগীর ইনিয়া বিনি হাদায়া মুহিসসরুদ ফতোয়া শামী তাফসীরুর রুদ্দুল মুহতার তা থেকে বলছি না। আমি আপনার সামনে সুনানে বাইহাকির 2528 নম্বর হাদিসটি বললাম, মাল্লা ইউসাল্লি ফাহুয়া কাফের। এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিল, আলী বলছেন সে কাফের হয়ে গেল। এবার আপনি কি মনে করছেন? এরপরে আরেকজন সাহাবীর ফতোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি 1600-এর বেশি হাদিস নিয়েছেন, যাকে রাসূল বলেছেন কিয়ামতের দিন উহুদ পাহাড়কে এক পাল্লায় করে দেওয়া হবে। আব্দুল্লাহ একদিন গাছের আগে উঠছিলেন, কয়জন সাহাবী আব্দুল্লাহর পা দেখে হাসতেছিলেন, আহা দেখো কত ছোট ছোট তার পা। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহর পা দেখে হেসে ফেলো না, উহুদ পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন এক পাল্লায় করে দেবেন, আব্দুল্লাহর পাকে আল্লাহ এক পাল্লায় করে দেবেন। আল্লাহকে আল্লাহর কসম করে বলছি, উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী আল্লাহ তাআলা আব্দুল্লাহর পাকে বানায় দেবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, যার নামাজ নাই তার কোনো দিন নাই, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। সুনানে বাইহাকির 2529 নম্বর হাদিসটি বললাম, তাহলে 2527, 2528, 2529 কয়জন সাহাবীর ফতোয়া? কয় রাসূলের কথা তো বললেন না, সাহাবীদের কথা বললেন। রাসূলের কথা আরো মারাত্মক। যদি প্রমাণ দেখতে হয়, সহিহুল বুখারী, যাকে বুখারী শরীফ বলেন, 553 নম্বর হাদিসটি খুলুন। আল্লাহর নবী বলছেন, ওয়ান বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। কার নাম বলছি? বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সলাতিল আসর, কেউ যদি ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র আসরের সালাতকে ছেড়ে দেয়, ফাকদ অবশ্যই হাবিত আমালহু, তার সব আমলগুলা আল্লাহ নষ্ট করে দেন। মান তারাকা সলাতিল আসর ফাকদ হাবিত আমালহু, কেউ যদি ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র আসরের সালাতকে ছেড়ে দেয়, আল্লাহর নবী বলছেন ফাকদ হাবিত আমালহু, তার নামাজ বাতিল, তার আসর বাতিল হওয়ার কারণে তার বিয়ে বাতিল হলো, হজ বাতিল হলো, যাকাত বাতিল হলো, কুরবানি বাতিল হলো, সব আমলগুলো আল্লাহ বাতিল করে দিলেন। বুখারীর এই হাদিস দ্বারা আমরা বুঝলাম। এবার আমি আপনি কত আমল ছাড়ি বলেন? এক ওয়াক্ত সালাত পড়ে যদি আপনি ধরা খান আর যদি তওবার অবকাশ না পান, তাহলে নিশ্চিত আপনি স্থায়ী জাহান্নামে প্রবেশ করছেন। আপনি কোনোদিন আর জান্নাত, কারণ আমলের মধ্যে শুধু সালাত পরিত্যাগ করার জন্য সাহাবীগণ কাফের ফতোয়া দিতেন। তাওহীদের পরে আমলের মধ্যে শুধু সালাত পরিত্যাগ করার জন্য সাহাবীরা কি ফতোয়া দিতেন? ভাই ফতোয়া নেওয়ার জন্য কোনো দরবারি আলেমের কাছে যাওয়ার দরকার নাই। ফতোয়া নেওয়ার জন্য ফতোয়ায় স্বামী স্ত্রী পরে ফতোয়া দেওয়ার দরকার নাই। ফতোয়া নেওয়ার জন্য সাহাবীদের কওলি যথেষ্ট, সাহাবীদের থেকে তাবিঈ, তাবিঈ থেকে তাবে তাবাঈরা নিয়েছেন, সেটাই যথেষ্ট। এইরকম প্রায় 4000 সাহাবী থেকে হাদিস নিয়েছেন। এই রকমেরই একজন রাবি হলেন আব্দুল্লাহ ইবনে শাকিক। তিনি বলেন, আমি প্রায় সব সাহাবীদেরকে যত সাহাবী দেখেছি সব সাহাবীদেরকে একটি ফতোয়া দিতে শুনেছি। আমি কি ফতোয়াটা আপনাকে শুনিয়ে দেব? তিরমিজির 3034 নম্বর হাদিস। কোন কিতাবের? তিরমিজির। হাদিসের সনদ ওয়া ক্বালা তিরমিজি রাহিমাহুল্লাহ হাদা হাদিসুন সহিহ ওয়া সহিহুন জিদ্দান। এই হাদিসটি অনেক বেশি পরিমাণে সহিহ। এবার হাদিসটিকে শোনা দরকার কিনা? সাহাবীগণ বলতেন, লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রুস সালাত। আল্লাহর নবীর সাহাবীগণ অন্য কোনো আমল ছাড়লে কাউরে কাফের মনে করতেন না, কিন্তু কেউ যদি সালাতকে ছেড়ে দিতেন তাদের কি মনে করতেন? আর আমাদের দেশের এই সমস্ত আলেমরা বলছে, না না ভাই, নামাজ অস্বীকার করলে কাফের হয়। কি বলছে? না, এই প্রথম তো দরকার হাদিস, প্রথম দরকার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহদুল্লাযীনা বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত। আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো কোনটা? নামাজ। লিমান তারাকাহা, যে ব্যক্তি এটা তরক করলো, যে ব্যক্তি এটা তরক করলো, তারাকা ইয়াতরুকু, যে ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কি হয়ে গেল? বলেন, সে কি হয়ে গেল?
বাইনাল আবদি ওয়াল শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহর সাথে বান্দার পার্থক্য হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ আশরাকা ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহর নবী এক বৈঠকে বললেন, সালাতের সাথে আল্লাহর সাথে বান্দার চুক্তি হলো কাফের, আর ইমানদার চুক্তি হলো নামাজ। কেউ যদি নামাজকে ছেড়ে দিল সে কাফের হলো, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে কি হলো? কাফের হলো, আবার কি হলো? মুশরিক হলো। কে বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ কুরবানি পর্যন্ত পৌঁছানো তো দূরের কথা, আমরা কুরবানি পর্যন্ত পৌঁছতে গেলে আমরা এই জায়গা থেকে বের হতে পারিনি। তাও সংক্ষেপে আমরা এই 4টি বিষয়ে যদি সতর্ক হতে পারি তাহলে আমাদের কুরবানিটা কাঙ্ক্ষিত মানের কুরবানি হবে। ঠিক না ঠিক? এবার কোরবানির আর কিছু বিধান আমি আমল দিয়ে, যেহেতু কোরবানি আসন্ন, কোরবানির প্রথম যে 10 দিন, কোরবানির যে মাস, এটাকে কি বলা হয়? জিলহজ মাস। সহি মুসলিম এবং মিশকাতের হাদিস 272 নম্বর, রাসূল বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيهن احب الى الله। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের 10 দিন ইবাদত করতে পারবে, জিহাদ করার চাইতে আল্লাহর রাস্তায় এই 10 দিন ইবাদত করার চাইতে অন্য কোনো ইবাদতের সওয়াব আছে, আল্লাহর নবী তা বলেন নাই। এবার সাহাবীগণ বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি এই 10 দিন ইবাদত করার বেশি সওয়াব? রাসূল বললেন, নাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে, মানে ফরজে আইনের যুদ্ধ না, যুদ্ধ 2 রকম, ফরজে কিফায়া, ফরদুল আইন। ফরদে কিফায়ার যুদ্ধ করলে যেই রকম সওয়াব পেত, ওই রকমের সওয়াব এই 10 দিন যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি, এই রকমের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস, এই 10 দিনের মধ্যে একদিন রয়েছে আরাফাতের রোজা। কিসের রোজা? রাসূল বলেন, ওয়ান আবি কতাদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة, কেউ যদি আরাফাতের দিন সিয়াম রাখে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, কেউ যদি এই আরাফার 10 দিনের একদিন সিয়াম রাখতে পারে, আরাফার দিন যদি কেউ সিয়াম রাখতে পারে, চলছে যে বছর এবং অতিক্রান্ত হয়ে গেছে যে বছর, বিগত 2 বছরের কাফারা হয়ে যাবে এই সিয়াম। আমরা করি? আমরা করি না। এবার কোরবানি ভাগে দেওয়া চলবে কি চলবে না? কোরবানি কি ভাগে দেব না শরিকানা দেব? আপনার শরিক যদি মুরতাদ হয়, ধর্মত্যাগী, আপনার শরিক যদি কুফরিতে শিরকে লিপ্ত হয়, আপনার অংশী যদি বেনামাজি হয়, আপনার অংশে যদি হারামের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে তার সাথে কুরবানি দিলে কুরবানি আদায় হওয়ার সম্ভাবনা একদম 0%। এর উপরে আর কোনো বলতে পারলাম না। আপনি এই সম্ভাবনা নিয়ে কুরবানি দেবেন। কুরবানি একা দেওয়া কি বলেন? কুরবানি একা দেওয়া কি উত্তম, কিন্তু আবার আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বলছে না, সফর অবস্থায় রাসূল কুরবানি দিচ্ছেন, এই জন্য স্বাধীন অবস্থায় থাকলে কুরবানি হবে না। আমি বলি, একজন বুড়া, তার প্রচণ্ড ঠান্ডা, কনকন শীত, এখন সে ঠান্ডা পানি ঢাললে তার নাক মুখ দিয়ে রক্ত বের হবে ঠান্ডায়, কারণ ব্রোকেন টাইস, হাঁপানি, অ্যাজমা হওয়ার সম্ভাবনা আছে। এখন এই লোক কি দৌড়ায় আগে 9 মাইল যাবে? কারণ এই আপনার কি বলে এটাকে, তায়াম্মুমের বিধান তো সফর অবস্থায় আসছে। এখন এই বুড়ারে কি চেয়ার দিয়ে বা আপনি BMW গাড়িতে চড়াই কি 9 মাইল নেবেন নাকি? বুড়া তারপর উজু করে তারপর মসজিদে ঢুকবে কেন? কারণ ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি তোমরা পবিত্র পানি না পাও, মাটি দ্বারা তায়াম্মুম করো। এই বিধানটা কোন অবস্থায় আসছে? কিন্তু এটার হুকুম কি সফর অবস্থায় না সব অবস্থায়? তাহলে ইবনে আব্বাস বলেন, হাদিসটি মেশকাত এবং তিরমিজির 1215 নাম্বার, মেশকাতের 853 নাম্বার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাদারাল আদহা, আমি আল্লাহর নবীর সাথে ঈদুল আজহার দিন উপস্থিত ছিলাম। ফাশতারাকনা ফিল বাকরাতি 7 ওয়া ফিল বাঈরি 10, তিনি ওটে 10 ভাগে কুরবানি দিলেন এবং গরুতে তিনি 7 ভাগ কুরবানি দিলেন। আমার কথা কি বুঝতে পেরেছেন কিনা? তাহলে এই হাদিস দ্বারা কি বোঝানো যায়? বাংলাদেশের
জনৈক একজন মহান বড় আলেম, তাকে বড় আলেমই বলছি, তিনি ছাড়া আরবের কোনো আলেম অতীত যুগের আসলাফ, ইমাম তাইমিয়া, ইমাম কাইয়ুম, সুফিয়ান সাউরি, এরা কেউই কোনোদিন বলেন নাই যে ভাগে কুরবানি দিলে হবে না। তাহলে তিরমিজি এবং মেশকাতের এই দুটো হাদিস দিয়ে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে কেউ যদি চায় ভাগেও কুরবানি, কিন্তু সেই ক্ষেত্রে সতর্কতা হলো একা দেওয়া কি উত্তম, বাড়াবাড়িও হইল না, সারাসারি হলো না, মাঝামাঝিতে হলো। বুঝতে পারছেন কিনা? তো এই জন্য আপনি এটা আমল করার চেষ্টা করবেন। এরপরে আরও একটি কোরবানির সম্পর্কে আমাদের ভুল যজ্ঞ জুলুম ওয়াজ দেখবেন, এই কিছুদিন পরে কোরবানির ওয়াজ করবে জাল হাদিস। কিরকম? ইসমাইলের গলায় যে ছুরি চালাইছিল, ছুরি তো কাটে না, ছুরি তো চলতে চায় না, তখন কি করলো? ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ছুরি নিক্ষেপ করলো। এবার ছুরি যখন নিক্ষেপ করলো, ছুরির আঘাতে পাহাড়টা সুদ্ধা কেটে গেল। আপনারা কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আল্লাহ বলছেন ফালাহু আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিমও আল্লাহর আনুগত্য করলো, ইসমাইলও আল্লাহর আনুগত্য করলো। ছুরি আনুগত্য না করে যাবে কোথায়? ছুরি বেদবের মতো চলতে চায় না, ছুরিরে তো মায়া কিসের? আল্লাহর হুকুম হয়েছে, নবী শুয়ে পড়েছেন, তার ছেলে শুয়ে পড়েছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উপর করা হয়েছে ইসমাইলকে জবাই করবে, ছুরি নাকি চলতে চায় না। এইরকম ওয়াজ শুনলে ইমান বৃদ্ধি পাবে না ইমান নষ্ট হবে? কিন্তু কুরবানির উপলক্ষে এরকম ওয়াজ আমাদের দেশে চলছে। তারপরে আবার একটা ফতোয়া দেয় যে কুরবানির প্রাণীর লোমে লোমে একটা নেকি, এই জন্য তোমরা মহিষের কুরবানি দিও না, কারণ মহিষের মধ্যে লোম কম, গরুতে লোম বেশি। তুমি কুরবানি দিয়ে কি লোম করো নাকি? 1 লোম 2 লোম 6 লোম তুমি গ্লোম দিয়ে সোয়াবে দিবেন? আল্লাহ বলছেন ফাআম্মান সাকুলাত মাওয়াজিনুহু, আমি মানুষের সোয়াবের ওজন দেব, গরুর চামড়ার পশম তুলে আমি সোয়াব গণব না তোমার জন্য। আর লোমে লোমে এক নেকি দেবেন, এক নেকি দেবেন কেন? আল্লাহ কি ফকির? আল্লাহ কি নিঃস্ব তোমার মতো সর্বহারা? আল্লাহ তাআলা বলছেন যে তোরা গোষ্ঠী শুদ্ধ ফকিরের দল, ও আনতুমুল ফুকারা, তোরা সব গোষ্ঠী শুদ্ধ ফকিরের দল। আমি আল্লাহ হুয়াল গানি, আমি আল্লাহ হলাম ধনকুবের মালিক, ধনের ভান্ডার, ধনের খাজানা আমি আল্লাহর কাছে আছে, তোদের কাছে নাই। তাহলে আল্লাহ এক নেকি দিবেন কেন? আল্লাহ তো 1 কোটি নেকিও দিতে পারেন, তো সওয়াব আপনি কমান কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করেছেন। কুল্লু আমালি ইবনে আদমা ইউদাফু আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। একটি নেক আমলকে আল্লাহ 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ান। আর আপনি এক নেকি নিয়ে বসে আছেন, এতিম কোথাকার, মিসকিন কোথাকার, ফকির কোথাকার। ইসলাম ধর্ম ফকিরের ধর্ম নাকি? সওয়াবকে খাটো করে দিচ্ছে হুজুররা ওয়াজ করে। তাহলে আপনারা বলেন এই মাসালাগুলো গন্ডগোল আছে না নাই? এবার আরেকটা নতুন রসম চালু হয়েছে, কুরবানিতে আকিকা দেওয়া। কোরবানিতে ডেলিভারি ডেট, বার্থডে, ডেট ডে গোষ্ঠী সুদ্ধা ঢুকায় দিয়েছে। কেন কোরবানির মধ্যে এগুলো ঢুকবে কেন? কোরবানি হয় জিলহজের 10 তারিখে, আর আকিকা হয় আপনার বাচ্চা হয়েছে না, জন্ম হয়েছে না, এটা করবেন না, করবেন ডেলিভারি ডে, কয়দিন পর হ্যাপি বার্থডে টু ইউ, এগুলো ঘরের মধ্যে বসে বসে ইহুদি নাসারাদের এই সমস্ত জিনিস চর্চা করবেন। আপনার বাচ্চা হয়েছে, রাসূল বলেন কুল্লু গুলামিন রহিনাতুন আও মুরতাহানুন, প্রত্যেকটা শিশু আল্লাহর কাছে দায়বদ্ধ থাকে। ইয়াউমে সাবহা তাসবাহু, তোমরা 7ম দিনে একটি প্রাণী আল্লাহর রাস্তায় কুরবানি করো। মেয়ে হলে কয়টি ছাগল, ছেলে হলে কয়টা ছাগল? কোন কিতাবে? তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইরওয়াতুল গলিল 1531 নম্বর হাদিস, প্রায় 6টি গ্রন্থে হাদিসটার মধ্যে আছে। এখন কুরবানি হয় 10 তারিখে, সেটার মধ্যে আবার আকিকা দেন কেমনে? এবার আরেকটা হলো আরেকটা মহা ধুমধাম চলে, কুরবানির প্রাণীর মধ্যে নাম নিয়ে আসে, বিরাট বড় কুরবানিতে নাম লিস্ট করছে, কদমিয়া, জদমিয়া, দুখা ইবনে পসা, পসা ইবনে দুখু, নান্টু, বল্টু, পিস্তল, গোষ্ঠী শুদ্ধা নাম ঢুকায়া কুরবানি কয় নাম কো নাম কো নাম কো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহুম্মা তাকাব্বাল আল্লাহু মিন্নি ওয়া মিনকা আহলে বাইতিহি, বিসমিল্লাহ বলে আল্লাহ তুমি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কুরবানি কবুল করো। আপনার 14 গোষ্ঠীর নাম এখানে হয়ে গেছে। তারপর আবার নাম নেওয়া দরকার আছে, যদুমিয়া, কদমি, এগুলো নাম বলার দরকার আছে? এগুলো কোন মাসাইল আমি জানি না। তাহলে কোরবানির সাথে আকিকা চলবে, যে হাদিস পেশ করা হয় হাদিস সহিহ নয়। এবার কোরবানি সম্পর্কে আরেকটা ভুল ধারণা, আমাদের দেশের অনেক মহিলারা, মা বোনরা এগুলো শোনাইবেন, কয় এই কোরবানির কয়েকদিন, জিলহজ মাসের 10 দিন পর্যন্ত নাকি গরু ছাগল তো কোরবানি দিবে 10 তারিখে,
রাসূলের হাদিস হলো যে এই 10 দিনে নখ, পশম, লোম এগুলা ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআন। উম্মে সালমা বিন আব্দুর রহমান, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গিনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলি ছিলেন। তিনি বলেন ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআন, অপ্রয়োজনীয় লোম কাটা বন্ধ করো, অপ্রয়োজনীয় চুল কাটা বন্ধ করো জিলহজ মাসের এই 10 দিন, কারণ আমি নিজেই কুরবানি হব এই মানসিকতায়। এখন তারা চোখ না, যেহেতু লোম টোম কাটা বন্ধ, এখন তারা আরেকটু বেড়ে গেল, মানে এত সোয়াবের দরকার, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধলো, কয় এখন গরু, এখন মুরগি, তারপরে এখন ওই কি বলে মাছ, তারপরে ওই যে খাওয়ার জন্য কোনো প্রাণী জবাই করা নাকি নিষিদ্ধ। এই ধরনের ভুল মাসালা ভারতের বর্ডার দিয়ে আমাদের দেশে ফেন্সিডিল বাবা পেথিডিলের সাথে ঢুকে গেছে। এজন্য এখান থেকে আমাদের সাবধান হতে হবে। আমরা ধর্ম চুরি করছি, আর আমরা এমন কিছু লোকদের কাছে ধর্ম শিখছি যারা হলো ধর্ম ডাকাত। ধর্ম ডাকাত বুঝেন? একটা লোকের ক্যান্সার হয়েছে, এখন আপনি তার কাছে গেছেন, ভাই ক্যান্সারের চিকিৎসা কি? তো উনি যদি ক্যান্সারের চিকিৎসা দেয়, এটা কি সুন্দর হবে? কারণ তিনি নিজেই ক্যান্সারের রোগে আক্রান্ত, তিনি পুরা শরীরে চর্মরোগ দাউদ দিয়ে আক্রান্ত। আপনি এক চর্মরোগী আরেক চর্মরোগের কাছে গেছেন, এই সমস্ত চর্মরোগদের কাছ থেকে কখনো আপনি ইসলামের ভুল ফতোয়া পাবেন না। এই সমস্ত চর্মরোগদের কাছে ইসলামের সঠিক ফতোয়া পাবেন না, এরা ভুল ফতোয়া আপনাকে দেবে। এই জন্য আসুন, আমার কোরবানি যেন কার সন্তুষ্টের জন্য হয়? আমার কোরবানি যেন আল্লাহর নবীর তরিকা মোতাবেক হয়, আমার কোরবানি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক হয়। সর্বশেষ আরেকটি মাসআলা বলে আজকের আলোচনা শেষ করব। কোরবানির জন্য কেমন প্রাণী আমরা ক্রয় করব বলেন তো? অনেকে ভুল ফতোয়া দেয়, কয় ষাঁড় কোরবানি দেওয়া জায়েজ নাই, পাঠা কোরবানি দেওয়া জায়েজ নাই। বলছি কেন? প্রশ্ন ফোন দিয়েছে, হুজুর ষাঁড় কোরবানি পাঠা কোরবানি দিতে পারবো? আমি বললাম ষাঁড় আর পাঠা যদি কুরবানি না দিতে পারো, তাহলে তুমি কোন ছাগলই কুরবানি দিতে পারবা না, কারণ যত ছাগল এগুলো পাঠা থেকে আসছে, ঠিক না? ঠিক। যত গরু এগুলো ষাঁড় থেকে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিসকাতের ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না পানি ছাড়া জবাহ করো না, ইল্লা আইয়াসুরা ওয়া তাসবাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিযাবহিন, তোমরা মুসিন্না পানি দাও। মুসিন্না মানে নিখুঁত পানি, একেবারে হৃষ্টপুষ্ট পানি। 6 বছরের পদার্পণ ওট এবং 2 থেকে 2.5 বছরের ছাগল, কিন্তু যদি দাঁত নাও পড়ে, দুধের দাঁত ভেঙে নাও পড়ে, যদি হৃষ্টপুষ্ট হয়, তারে দিয়ে কুরবানি দেওয়া কি আছে? কিন্তু জন্মগত ল্যাংরা খোরা শিং নাই, কেনার পরে 2 গরুতে গুতাগুতি করে শিং ভেঙে ফেলেছে, এটা দিয়ে কোরবানি জায়েজ হবে? কথা বুঝতে পেরেছেন কিনা? কিন্তু আমরা অনেকেই ভুল বুঝাবুঝি করি। আর কোরবানি দেওয়ার জন্য সাহেবে নেসাব দরকার। সাহেবে নেসাব কি? এই কথাটা আবার হানাফি মাযহাবের কিতাব ফতোয়ায়ে হিন্দিয়া, বাংলায় যেটা ফতোয়ায়ে আলমগীরিয়াকে চিনেন, 1 খণ্ডের 21 পৃষ্ঠায় সুন্দর দিয়েছে। ফতোয়ায়ে আলমগীরিয়া বা ফতোয়ায়ে হিন্দিয়াতে লিখেছে যে কুরবানি দেওয়ার আগের দিন রাতে যদি তার কাছে সাহিবি নেসাব পৌঁছে যায়, মানে কুরবানির একটি ছাগল দেওয়ার টাকাও পৌঁছে যায়, তাহলে তার জন্য কুরবানি ওয়াজিব হবে, সুন্নতে মুআক্কাদা হবে, তার জন্য কুরবানির বিধান আসবে। এই ভদ্রলোক, গরিব লোক যদি কুরবানি দেয়, পুরা গোশতটা নিজে খেয়ে ফেলতে পারবে। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমি ধনী মানুষ না, আপনি পারবেন না, কারণ আপনি তো স্বাবলম্বী, কারণ আল্লাহ তো দেখছেন আপনি কার জন্য দিচ্ছেন। যদি আপনি 3 ভাগের 2 ভাগই গরিবরে দেন, ইসলামকে গলা টিপে হত্যা করবে আপনাকে। যদিও কোরআনে আল্লাহ বলেন ওয়া ইযা উতিবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুতাররা, যখন কুরবানির প্রাণীকে তোমরা শুয়ায়ে দিলে তখন তোমরা কি করো? ইযা উতিবাত জুনুবুহা ফাকুলু মিনহা, নিজের জন্য খাও, আর 1 ভাগ যারা কুরবানি দেয়নি তাদের জন্য রাখো, ওয়াল মুতাররা, এবং যারা চেয়েছে কুরবানির গোশত খায় বা একটুখানি গোশত দেন তারও 1 ভাগ দাও। এই বন্টন নীতি কোথায় দেওয়া আছে? কোরআনুল কারীমের মধ্যে দেওয়া আছে। এজন্য আসুন আমরা কোরবানির সম্পর্কে, আমি মনে হয় ডিটেল একটি প্যাকেজ আপনার সামনে আমি আলোচনা করলাম। আর বাকি কোনো কিছু আছে বলে আমার জেহান বা স্মৃতিশক্তিতে ধরা পড়ে না। কোরবানির সম্পর্কে এই হাদিস, যেই হাদিসগুলো বলছি, এর বেশি হাদিস আমি পাই নাই, পাইলে ওইগুলোও মুখস্থ করে ছেড়ে দিতাম, কিন্তু এখন আর পাই নাই। আর আমাদের আলোচনাও প্রায় শেষের দিকে, 10টা বেজে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই পর্যন্তই।
আজকের যে আলোচনাটা করলাম, প্রথম অংশ ছিল যাদের কোরবানি আল্লাহ কবুল করবেন না, দ্বিতীয় অংশ ছিল কোরবানির মাসলা মাসাইল আমরা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের আবার কোনোদিন তৌফিক দেয়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি ও বর্তমান জাহিলিয়াতের কোরবানি আমরা এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। যদি এই বছর না পারি, আল্লাহ যদি হায়াত বাকিতে মোলাকাতে যদি হয়, বিষয়টা নিয়ে ক্লিয়ার করা দরকার। রব্বুল আলামিন আমাদের সকলের আমলকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।